এই ইউনূস সরকারের দ্বারা কখনোই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আপনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো আওয়ামী লীগের সুর। এটা আওয়ামী লীগ কীভাবে হলো? এটা জাতীয় পার্টির কথা। নূর আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মী ছিল, তারপরে সার্জিস হাসনাত তারা ছাত্রলীগ করে এসেছে। জনপ্রিয়তা আছে, তারা আমাদের পায়। আমরা যদি নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারি আমরা ক্ষমতায় যাব। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থা কখনোই শান্তি সম্ভব না। এই অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ করে দেশপ্রেম সেনাবাহিনীর নিকট ক্ষমতা হস্তান্তর করে দিয়ে দেশ ও জাতির কল্যাণে সেনাবাহিনীর কমপক্ষে 2 বছর রাষ্ট্র পরিচালনা করে তারপরে নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত একটি সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে দিলে দেশে আবারও শান্তি ফিরবে। তাছাড়া এই ইউনূস সরকারের দ্বারা কখনোই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ কীভাবে হলো? এটা জাতীয় পার্টির কথা। জাতীয় পার্টির উপর বারবার আওয়ামী লীগ কীভাবে বলে? আওয়ামী লীগ কি দেশে আছে? আওয়ামী লীগ তো পালাতো। এই অফিসটার উপরে 4-4 বার হলো। পুলিশ যদি সঠিকভাবে কাজ করে তাহলে কেন হয়? আপনাদের কাছে প্রশ্ন। জাতীয় পার্টির জন্য প্রতিবাদ করেছে, সংসদে কঠোর বক্তব্য দিয়েছে, এই আওয়ামী লীগ সরকারের কঠোর বিরোধিতা করেছে জাতীয় পার্টি। অসংখ্য ফুটেজ আছে। আমরা কেন আওয়ামী লীগকে আনবো? আওয়ামী লীগ তো জাতীয় পার্টি বলতে চাচ্ছে। কারা অভিযোগ দিচ্ছে? তারাই আওয়ামী লীগের সঙ্গে বিগত সময় আওয়ামী লীগের ছিল। নূর আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মী ছিল, তারপরে সার্জিস হাসনাত তারা ছাত্রলীগ করে এসেছে। তারা এখন জাতীয় পার্টিকে এরকম ধরনের কথা বলছে। কিভাবে বলে তারা? জাতীয় পার্টি সব সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল এবং 5ই আগস্টের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি সরাসরি সমর্থন দিয়েছিল এবং এই ছাত্র জনতা সবাইকে পানি দিয়েছে, থেকেছে। আমাদের ভোট ব্যাংক আছে, আমাদের জনপ্রিয়তা আছে, তারা আমাদের পায়। আমরা যদি নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারি আমরা ক্ষমতায় যাব। এর জন্য তারা আমাদের ক্ষমতায় যেতে দেবে না।